WBSSC SLSTর নোটিফিকেশন বেরোনোর কোনো খবর নেই। চলছে টেট সার্টিফিকেট ভ্যালিডিটি বাড়ানোর প্রক্রিয়া এবং তার উদ্দেশ্যে একটার পর একটা নোটিফিকেশন। প্রথম নোটিফিকেশন বেরিয়েছিল 18/6/2024, যেখানে টেট সার্টিফিকেট ভ্যালিডিটি দেওয়ার জন্য একটা প্রক্রিয়া চালু করেছিল কমিশন এবং সেখানে জানিয়েছিল কমিশনের অফিসে গিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের, অর্থাৎ যারা টেট পাস করেছে, যাদের কাছে 2011 টেট সার্টিফিকেট রয়েছে, তারা 31শে জুলাইয়ের মধ্যে সেখানে গিয়ে টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি বাড়িয়ে নিয়ে আসবে। এখন বিষয় হলো সম্পূর্ণ পরিকল্পনাহীন একটি সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের কারণে অনেক ক্যান্ডিডেট যারা ইতিপূর্বেই কমিশনের দপ্তরে গিয়ে পৌঁছেছিল সেখানে চরম বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন তাদের হতে হয়েছে। এরপর কমিশন বুঝতে পারল যে না, এইভাবে হবে না এবং সেই জন্য আজ 19/6/2024 আবারও নতুন করে একটি নোটিফিকেশন দেওয়ার প্রয়োজন পড়ল কমিশনের পক্ষ থেকে। বিষয়টি কি না, টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি বাড়ানো। কোনো রকম পরীক্ষা, SLST এসব কিছু নেই, শুধুমাত্র টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি বাড়ানো এবং তার জন্য নিচে দেওয়া রয়েছে, এই নোটিফিকেশনে দেখা যাচ্ছে আলাদা আলাদা শিডিউল, ইন্টারভিউর মতো, যেখানে প্রত্যেক ক্যান্ডিডেট যাবে তাদের রিজিওনাল অনুযায়ী, অর্থাৎ যাদের যা রিজিওনাল সেই রিজিওনাল অনুযায়ী ডেট দেওয়া থাকছে, যেমন 24 থেকে 28, যেমন 19 থেকে 21, এইভাবে দেখো যাদের যেটা রিজিওনাল। অবশ্যই প্রত্যেক ক্যান্ডিডেটদের বলবো তোমরা সেই ডেট দেখে নিয়ে কমিশনের যে অফিস সেখানে গিয়ে অবশ্যই যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবে। সেই নোটিফিকেশানটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে দিই, যাদের কলকাতা যাওয়া সম্ভব নয়, যাদের অনেক দূরে, এবং সেই জন্য কমিশন একটু হলেও সদয় হয়েছে, সেই কথা ভেবে যে সমস্ত রিজিওনাল অফিসগুলো রয়েছে, যেমন মালদায় রয়েছে, বাঁকুড়ায় রয়েছে, বর্ধমানে রয়েছে, সেই সমস্ত রিজিওনাল কেন্দ্রিক আলাদা আলাদা ডেট দেওয়া হয়েছে। সেই ডেট অনুসারে ক্যান্ডিডেটরা অবশ্যই রিজিওনাল অফিসেও তাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। তো এই উদ্দেশ্যে এই নোটিফিকেশনটি নতুন করে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ 19/6/2024 দেওয়া হয়েছে, যেখানে টেট সার্টিফিকেট 2021 তার লাইফ টাইম ভ্যালিডিটি বৃদ্ধি করার একটা যে প্রক্রিয়া তার নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে আরেকটি বিষয়, যদি আমরা নোটিফিকেশনের নিচের দিকে দেখি, সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি পূর্বেই NCTর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে সেই নোটিফিকেশন অনুসারে অবশ্যই প্রত্যেকের লাইফ টাইম ভ্যালিডিটি কিন্তু বেড়ে গেছে এবং সেই জন্য 30/6/2023 কমিশনের পক্ষ থেকে, বা আমরা বলতে পারি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে সেই প্রক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছিল যে এখন থেকে প্রত্যেক পরীক্ষার্থীর, প্রত্যেক ক্যান্ডিডেটের অবশ্যই টেট সার্টিফিকেট যাদের রয়েছে সেই টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিড। কিন্তু এর পরেও আবার নতুন করে এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে স্ট্যাম্প দিতে হবে লাইফ টাইম ভ্যালিডিটি বাড়ানোর, এবং সেই জন্য অনেকেই তাড়াহুড়ো করছে এবং সেই কারণে আমরা যদি এই নোটিফিকেশনের নিচের দিকে দেখি, সেখানে জানানো হচ্ছে যে প্রত্যেক ক্যান্ডিডেট তাদের যে সার্টিফিকেট সেটা অবশ্যই লাইফ টাইম ভ্যালিডিটি পেয়ে গেছে এবং যেটা NCT, যেটা WBSSCর পক্ষ থেকে পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই নোটিফিকেশনটার প্রসঙ্গে আমাদের প্রশ্ন, যদি প্রত্যেক ক্যান্ডিডেটের যে টেট সার্টিফিকেট সেটা লাইফ টাইম ভ্যালিডিটি ইতিপূর্বেই পেয়ে গেছে, তাহলে নতুন করে স্ট্যাম্প দেওয়া কেন? এত শিডিউল, তার যে বিভিন্ন প্রক্রিয়া, এতদিন ধরে তার এই প্রসেস, প্রত্যেক ক্যান্ডিডেটদের চরম বিশৃঙ্খলার মধ্যে পড়া, নতুন করে আবার প্রত্যেককে লাইন দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা, এত সমস্ত কিছুর কি কোনো প্রয়োজন রয়েছে? তো এই খবরটা জানানোর প্রয়োজন ছিল প্রত্যেক যারা ক্যান্ডিডেট রয়েছে, টেট সার্টিফিকেট যাদের রয়েছে তাদের বলবো অবশ্যই তোমরা এই শিডিউল অনুসারে হয় যেটা কমিশনের সদর দপ্তর সেখানে সল্টলেক কলকাতায় পৌঁছে তোমরা করতে পারো, অথবা আলাদা আলাদা যে রিজিওনাল রয়েছে সেই রিজিওনাল অনুসারেও তোমরা কিন্তু সেখানে পৌঁছে তোমাদের এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারো। এই প্রক্রিয়াটি অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবে। ভালো থাকো, পড়াশোনাতে থাকো, ধন্যবাদ।